नमस्कार बंधुरा सोमास किचेने सबाइके अनेक अनेक स्वागत। भाबछो तो आज के केन प्रथमे खावा देखाচ্ছি এই জন্যই যে এরকম করে যদি ডিমের অমলেট করা যায় না, বাড়ির সবাই এরকম করে চেটে পুটে একদম থাল পরিষ্কার করে খাবে, যেন মনে হবে যেন আর থাল ধুতেই হবে না, রেখে দিলেই হবে, মনে হবে যেন একদম ধোয়া মাজা থাল। তো দেখো কি করে ডিমের কারিটা একটু অন্যরকম করে করছি, খুব ভালো লাগে খেতে। প্রথমে ডিম ফাটিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু নুন দিয়ে গুলে এইভাবে এইরকম ফ্রাই প্যানে আমি একটা ডিম দিয়ে 4টে অমলেট করেছি। এরকম 5টা ডিমের করেছি, 20টা অমলেট হয়েছে। এরকম দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। গোলও রাখতে পারো, এরকমও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। অমলেটগুলো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা, মানে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ আর নুন, ভালো করে একটু কষিয়ে নেব। এটা একটু কষানো হয়ে গেলে তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু কষানোর পরে দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেয়। তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব, মানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমের অমলেটগুলো ছেড়ে দিলাম। খেতে অপূর্ব লাগে, একদিন তোমরা করে দেখো, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। একদম থাল চেটে পুটে খাবে সবাই বাড়ির। আর বিশেষ কিছু করার নেই, একটু বাটার দিয়ে দিলাম। এই বাটার দেওয়ার জন্য না আরও বেশি ভালো লাগে এই ডিমের ঝোলটা খেতে, একদম ইউনিক লাগবে। ঝোলটা প্রায় শুকিয়ে এসছে, ঝোলটা শুকিয়ে এলেই নামিয়ে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো, আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল। হয়ে গেছে, নামিয়ে নিলাম, ব্যাস রেডি ডিমের একটু অন্যরকম কারি। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করো, আর ওয়াইটি থেকে দেখলে সাবস্ক্রাইব করো, এটা বিশেষ অনুরোধ রইল, কারণ তোমরা এটা কিন্তু করছো না। প্লিজ প্লিজ করো। আর একদিন এটা রান্না করে জানিও কমেন্টে যে কেমন লাগলো তোমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।